টানা 4 টেস্ট জয়ে সাদা পোশাকে দুর্দান্ত সময় কাটাচ্ছিল বাংলাদেশ। সামনেই আছে অস্ট্রেলিয়ার মাটিতে 2 ম্যাচের টেস্ট সিরিজ। দীর্ঘ 23 বছর পর এসেছে এই সুযোগ। অজিবোদের প্রস্তুতি নিতেই জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ আয়োজন, যেখানে ব্যাটে বলে কেবল হতাশার গল্প। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উপরে হারারে স্টেডিয়াম, যেখানে কন্ডিশনটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ অতিথিদের। মাটিতে টাইগারদের অতীত রেকর্ডটাও সুখকর নয়। আগের 6 টেস্টের 4টিতেই হার। এবারও সেই শঙ্কা উকি দেয় টস হেরে ব্যাট করতে নেমেই। মুজারাবানি অ্যাংরাবাদের বোলিং তোপে মাত্র 140 রানেই কুপোকাত টাইগাররা। প্রথম ইনিংসে এই ব্যর্থতার কারণেই আর ফেরা যায়নি ম্যাচে। প্রথম ইনিংসের ব্যাটিংটাতে আমরা পেছনে পড়ে গেছি। প্রথম ইনিংসে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আমরা পুরো ব্যাটিং ইউনিটটা ভালো ব্যাটিং করতে পারিনি। কন্ডিশনটা আমরা ঠিকঠাক মতো অ্যাডাপ্ট করে ব্যাটিং করতে পারিনি। আমার মনে হয় যে অবশ্যই ডেফিনেটলি উইকেটটা অনেক কঠিন ছিল ব্যাটিং এর দিক থেকে, এবং ওরা খুব ভালো জায়গাতেও বল করেছে। বাট আমার মনে হয় যে আমাদের যে ব্যাটিং অ্যাবিলিটি ছিল, আমাদের আরো বেটার ব্যাটিং করা উচিত ছিল, যেটা আমরা করতে পারিনি। কেবল ব্যাটাররাই নয়, বোলিং ইউনিটও ছিল ব্যর্থ। 140 রানের জবাবে ব্যাট করতে নেমে খালেদ, এবাদত, হাসান মাহমুদদের পাত্তাই দেয়নি জিম্বাবুয়ের ব্যাটাররা। ইনোসেন্ট কাইয়া একাই করেন টাইগারদের প্রথম ইনিংসের রান। এছাড়া ব্যানেট আরভিন্দের 50-তে দলটি সংগ্রহ পায় 410 রান, লিড দাঁড়ায় 270। এরপর দ্বিতীয় ইনিংসেও সেই একই চিত্র। মুজরাবানিদের গতি আর বাউন্সে পরাস্ত হয়ে টাইগাররা আটকে যায় 185 রানে। 2 ইনিংস মিলেও স্বাগতিকদের চেয়ে 85 রান কম। মাত্র আড়াই দিনেই ম্যাচ হার। তাতে 25 বছর পর দলটির বিপক্ষে ইনিংস ব্যবধানে টেস্ট পরাজয়। অবশ্য ম্যাচ হারলেও এই কন্ডিশনে খেলার অভিজ্ঞতাটা অস্ট্রেলিয়ার মাটিতে বেশ কাজে আসবে বলে বিশ্বাস শান্তর। আমরা যেভাবে টেস্ট ক্রিকেটটা খেলতেছিলাম লাস্ট কিছুদিন ধরে, তারপরে এরকম একটা পারফরমেন্স অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। বাট হ্যাঁ, এখান থেকে আমাদের লার্নিং এর অনেক জায়গা আছে। সামনে অস্ট্রেলিয়া সিরিজ আছে। সো এই কন্ডিশনে আসলে কিরকম ভাবে ব্যাটিং করতে হয় বা কিরকম ভাবে বোলিং করতে হয়, এটা আমাদের হয়তো সামনের দিকে কাজে আসবে এবং ওই অনুযায়ী আমরা প্রিপারেশনটা নিতে পারবো। বাট ক্যাপ্টেন হিসেবে আমি বলবো যে এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স ছিল। একই ভেন্যুতে আগামী 6 জুলাই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। দেশটির মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজটাও 2-1 ব্যবধানে হেরেছিল টাইগাররা। এবার সুযোগ থাকছে সেই স্মৃতি মুছে ফেলার। রাফি আমিন, সময় সংবাদ।